নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে পাটিসাপটার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দারুণ স্বাদের মজাদার এই পাটিসাপটার রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, একটি বোলে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব অল্প একটুখানি ময়দার আটা। ময়দার আটাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যাতে নরম আর সফট হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। এই গুড়টা হচ্ছে কুশারের বাটি গুড়। আমি বটি দিয়ে খুবই ভালোভাবে গুড়গুলো একেবারে কুচি কুচি করে নিয়ে তারপরে আটার সঙ্গে খুবই ভালোভাবে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি একেবারে নর্মাল ঠান্ডা জল অ্যাড করেছি অল্প অল্প করে। এই ব্যাটারটা আমি তৈরি করে নিব উষ্ণ গরম দুধ দিয়ে। আমি শুকনো আটার মধ্যেই যদি একেবারে দুধ দিয়ে দিই তাহলে কিন্তু আটাগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটু ঠান্ডা জল দিয়ে এইভাবে আটাটা ছেনে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আর এইদিকে আমি একটি পাতিলে 1/2 কেজির মতো দুধ চুলায় বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধের মধ্যে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি খুবই ভালোভাবে দুধগুলো জাল করে নেব। আপনারা চাইলে ঠান্ডা জল দিয়ে ওই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে করে নিলে বেশি মজা হবে। দুধ জাল করা হয়ে গিয়েছে। আমি এখন এই ব্যাটারটির কাছে চলে আসলাম। এর মধ্যে আমি একে একে 3 হাতার মতো দুধ দিয়ে দিয়েছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এই ব্যাটারটি খুবই ভালোভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে হাতা বা হাত দিয়েও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন, তবে একবারেই কিন্তু বেশি করে দুধ দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে তারপরে আবার এই স্প্যাচুলার সাহায্যে ফেটিয়ে নিতে হবে এমনভাবে যাতে এই ব্যাটারের মধ্যে হালকা ফেনা ফেনা চলে আসে। আর একটি হাতার সাহায্যে এরকম ভাবে তুলে দেখতে হবে। ব্যাটারটি কিন্তু বেশি ঘন হওয়া যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠা হবে না। মিডিয়াম করে পাতলা করে নিতে হবে। এখন আমি পাটিসাপটা বানানোর জন্য যে পুরটা ব্যবহার করব সেই পুরটা বানিয়ে নেব। সেই পুরটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা তিল ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তিলটা কিন্তু অবশ্যই সাদা হতে হবে। 2 রকমের তিল পাওয়া যায়, একটি হচ্ছে সাদা, একটি হচ্ছে কালো। কালো তিল দিয়ে কিন্তু এই পাটিসাপটা খাওয়া যাবে না, ওই তিলটা একটু তিতে তিতে ভাব লাগে। তাই অবশ্যই এই সাদা তিলটা ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোল্ডেন কালারের মতো করে এই তিলগুলো ভেজে নিয়েছি। অনেকেই হয়তো অনেক রকম ভাবে এই পাটিসাপটা বানিয়ে খেয়েছেন দুধের খিরসা দিয়ে, কিন্তু এই তিল দিয়ে একবার বানিয়ে খান, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমি এখন এই তিলগুলো গুঁড়ো করে নেওয়ার জন্য একটি শিলপাটায় তিলগুলো খুবই ভালোভাবে বেটে নিচ্ছি। খুবই ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেব সবগুলোই। আমার মা ঠাকুমারা কিন্তু এইভাবেই তিল দিয়ে পাটিসাপটা পিঠা বানাতো, অনেক মজার হতো বন্ধুরা, কি বলবো আপনাদের। আমি কিন্তু একেবারে অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা যেমন খাইতেও মজা লাগে, তেমন কিন্তু বানাতেও একেবারে খুবই অল্প টাইম লাগে বন্ধুরা। তিলগুলো বেটে নেওয়ার পরে আমি একটি থালার মধ্যে উঠিয়ে নিয়ে কিছুটা গুড় দিয়ে দিলাম, কুশারের দানা গুড়। দেওয়ার পরে আমি হাত দিয়ে খুবই ভালোভাবে গুড় আর তিল মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তারপরে আমি হাত খুবই ভালোভাবে পরিষ্কার করে একটু সরিষার তেল হাতের মধ্যে নিয়ে এইভাবেই কিন্তু একটি করে পুর তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে ডায়াবেটিক্স রোগী আছে, সেই জন্য কিন্তু আমি অল্প করে মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতোই বেশি করে মিষ্টি ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু সবগুলোই পুর তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠা বানানোর পালা। তো তার আগে আমি একটি বাটিতে করে কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি, আর একটি বেগুনের মাথা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই বেগুনের মাথা কিন্তু খুবই দরকারি, কারণ এটা দিয়ে আমি তাওয়া বা প্যানের মধ্যে তেল মালিশ করে দেব। আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু প্যান ব্যবহার করছি না, এখানে একটি তাওয়া নিয়েছি। আপনারা চাইলে প্যানেও বানাতে পারেন। তো তাওয়ার উপরে আমি 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপরে একটুখানি বিছিয়ে দিচ্ছি পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য। তারপর ঢাকনাটি সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ব্যাটারটি পুরোটাই। এখন আমি পুরটা এর মধ্যে দিয়ে দিয়ে পাটিসাপটাটা তৈরি করে নেব উল্টে উল্টে দিয়ে। অল্প অল্প করে হালকা হালকা করে উল্টে দিতে হবে, একবারে কিন্তু তোলা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। অনেকেই পাটিসাপটা বানায় সেটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে নেয়, ওটা আমার খাইতে ভালো লাগে না। আপনাদের যদি ওই রকম ভাবে ভালো লাগে তাহলে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আমার এরকম ভাজা ভাজা করে খাইতে বেশি মজা লাগে, তাই আমি এপিট ওপিট করে
2 মিনিটের মতো ভাজা ভাজা করে তারপরে কিন্তু পিঠাটা উঠিয়ে নিয়েছি। আমি আরও একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি বেগুনের মাথা দিয়ে তাওয়াতে একটুখানি তেল বিছিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 1 হাতার মতো ব্যাটারটি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপরে পুরটা দিয়ে দেওয়ার পরে আমি খুবই ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি পাটিসাপটাটি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই আমি এই তাওয়ার মধ্যে পাটিসাপটা পিঠাটি বানিয়ে নিচ্ছি ঝামেলা ছাড়াই। অনেকেই বলে তাওয়াতে এই পাটিসাপটা পিঠাটা ভালোভাবে বানানো যায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে বানাতে পেরেছি, একটুও তাওয়ার সঙ্গে লেগে যায়নি। আপনাদের এই দুইটা আমি যেভাবে বানিয়ে দেখালাম আমি কিন্তু ঠিক একইভাবে সবগুলো পাটিসাপটাই বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পাটিসাপটাই খুবই পারফেক্টভাবে বানাতে পেরেছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই পাটিসাপটার পিঠাগুলো। বন্ধুরা আপনারা যদি চান তাহলে কিন্তু এই পাটিসাপটার পুরের মধ্যে নারকেলও ব্যবহার করতে পারেন, নারকেল দিয়ে পুর বানিয়ে নিতে পারেন, তারপরে দুধের খিরসাও করতে পারেন, আবার এই তিলও ব্যবহার করে এই পাটিসাপটা পিঠা বানাতে পারেন। আমার তিল দিয়ে খাইতে বেশি ভালো লাগে তাই তিল দিয়েই বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।